বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর সম্পর্কে তৃতীয় কোনো দেশের হস্তক্ষেপ মানবে না বেজিং। নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে সাক্ষাৎ শেষে এমন কঠোর বার্তা দিয়েছেন চীনা রাষ্ট্রদূত। অন্যদিকে গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে এবং দুদেশের জনগণের কল্যাণে নতুন সরকারের সাথে ভারত ইতিবাচকভাবে কাজ করবে বলে জানিয়েছেন দেশটির হাইকমিশনার প্রণয় ভার্মা। সাজ্জাদ জাহানের রিপোর্ট। তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠনের পর এই প্রথম একই দিনে প্রতিবেশী সহ গুরুত্বপূর্ণ কয়েক দেশের হাইকমিশনার ও রাষ্ট্রদূতরা আসেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সাথে বৈঠক শেষে বলেন, তিস্তা চুক্তির বিষয়ে প্রস্তুত তার দেশ। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণও জানান তিনি। চীন প্রতিটি দেশের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে তৃতীয় পক্ষের কোনো হস্তক্ষেপ চায় না চীন। বিকেলে আসেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। সৌজন্য সাক্ষাৎ শেষে জানান, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে দুদেশের জনগণের স্বার্থ ও পারস্পরিক শ্রদ্ধাকে প্রাধান্য দিচ্ছে দিল্লি। গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে এবং দুদেশের মানুষের কল্যাণে নতুন সরকারের সাথে ইতিবাচকভাবে কাজ করতে চায় ভারত। মিউচুয়াল বেনিফিট অ্যান্ড মিউচুয়াল ইন্টারেস্ট। এদিন সাক্ষাৎ করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারও। তবে গণমাধ্যমের কাছে কোনো মন্তব্য করেননি তিনি। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে 12 মার্চ। প্রধানমন্ত্রী তারেক রহমানের পরামর্শে অধিবেশনে আহ্বান করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, ওই দিন স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। তবে নতুন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে এখনো কোনো আলোচনা হয়নি। রিপোর্ট জানাচ্ছেন মাহবুব কবির চপল। আমি আনন্দিত আমরা আজকে প্রায় 20 বছর পর ক্ষমতাসীন দল হিসেবে সংসদ অধিবেশনে যোগ দিতে যাচ্ছে বিএনপি। সবশেষ 2006 সালের সেপ্টেম্বরে সরকারি দল হিসেবে সংসদে ছিল তারা। আমরা বিরোধী দলের প্রস্তাবিত বক্তব্যগুলোকে সংবিধানের 72 অনুচ্ছেদের 2 নম্বর উপধারা অনুযায়ী নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের 1 মাসের মধ্যে সংসদ অধিবেশন শুরুর বাধ্যবাধকতা আছে। সে অনুযায়ী 14 মার্চের মধ্যে অধিবেশন ডাকতে হবে। এ বিষয়ে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক করেন সরকারের নীতি নির্ধারকরা। পরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানান, 12 মার্চ প্রথম সংসদ অধিবেশনের জন্য প্রস্তুতি চলছে। রাষ্ট্রপতি অধিবেশন আহ্বানের যে প্রজ্ঞাপন, সেটা যেদিন সেশন হবে তার 15 দিন আগে কমপক্ষে প্রজ্ঞাপন করতে হয়। তো এই সামারিটা জাতীয় সংসদ সচিবালয় থেকে মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর হয়ে রাষ্ট্রপতির কাছে যাবে। প্রধানমন্ত্রীর পরামর্শক্রমেই সংসদ অধিবেশন আহ্বান করবেন রাষ্ট্রপতি। সেটা নির্ধারণ হয়েছে 12 তারিখে মার্চের সংসদ অধিবেশন আহ্বান করা হবে। তিনি জানান, সংসদ অধিবেশন ডাকার দিনই স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। রাষ্ট্রপতি পরিবর্তন হবে কিনা সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। সেই অধিবেশনে কি কি কর্মসূচি থাকবে, কার্যসূচি, অর্ডার অব দি ডে, সে বিষয়ে আলোচনা হয়েছে। যেমন সেই অধিবেশনে স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচিত হবে এবং ইন্টারিম গভর্নমেন্টের আমলে যে সমস্ত অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে সেগুলো উপস্থাপন করা হবে। এদিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনালের অগ্রগতি জানতে বেসামরিক বিমান মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ সংশ্লিষ্টদের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে আপডেট জানান মন্ত্রী। কবে নাগাদ এটা তো বলা যাবে না। এটা এখন আজকে আলাপ আলোচনা হলো, ইনভেস্টিগেশন হবে কিভাবে এটাকে আমরা তাড়াতাড়ি করতে পারি। কেন চালু হইতেছে, এটা তো ইন্টারিম গভর্নমেন্টের সময় ছিল, ওই সময় প্রশ্নটা তখন করতে পারতেন। কিন্তু এখন হলো যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চেষ্টা করছে এটাকে যাতে সামনে চালু করা যায়, সে ব্যাপারে উনি চেষ্টা করেন। এরপর আরও 3টি বৈঠকে অংশ নেন
প্রধানমন্ত্রী। মাহবুব কবির, চপল, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর উত্তরায় গৃহকর্মীর হাতে গৃহিণী আয়শা হত্যার রহস্য উদ্ঘাটিত হয়েছে। এ ঘটনার মূল অভিযুক্ত বিলকিস বেগমকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে হত্যার কথা স্বীকার করেছে গৃহকর্মী। এর আগেও একই কায়দায় বিভিন্ন বাসায় চুরি করে বিলকিস। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। বিস্তারিত তৌহিদুর রহমান নিশানের রিপোর্টে। 17 ফেব্রুয়ারি রাজধানীর উত্তরায় চেতনানাশক মেশানো খাবার খেয়ে আয়শা আক্তার নামের এক গৃহিণীর মৃত্যু হয়। অচেতন অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় তার স্বামী আনোয়ার হোসেনকে। এ ঘটনায় তদন্তে নামে পিবিআই। তদন্তে বেরিয়ে আসে খাবারের সাথে ঘুমের ওষুধ প্রয়োগ করে বাসার গৃহকর্মী তাদের অচেতন করে স্বর্ণালংকার ও নগদ অর্থ নিয়ে পালিয়ে যায়। কাজের বউটা ছোটা বুয়া ছিল, সে সকালে আসতো, তো আমার মা শুয়ে আছে, মাকে দেখেই বোঝা যাচ্ছে যে মা আর নেই। তারপর ঘটনাস্থল থেকে তারা কোনোরকম ভাবে অ্যাম্বুলেন্স জোগাড় করেন, আমার বাবাকে নিয়ে তারা লুবানা হসপিটালে যান। ঘটনার পর সিসিটিভি ফুটেজ ও তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের 24 ঘন্টার অভিযানে গাজীপুর চৌরাস্তা থেকে গ্রেফতার করা হয় বিলকিস বেগমকে। অভিযুক্ত নারীর বিরুদ্ধে একাধিক চুরি ও প্রতারণার অভিযোগে থানায় একাধিক মামলা রয়েছে বলে জানায় পিবিআই। 10টা ট্যাবলেট গলিয়ে সেইগুলোকে গৃহকর্ত্রী এবং তার হাজবেন্ডকে খাইয়েছে। তার ব্যাগের ভিতর থেকে ওই ট্যাবলেটের স্ট্রিপটা পেয়েছি, খালি স্ট্রিপটা, এটা আমরা জব্দ করেছি, কারণ এটা একটা গুরুত্বপূর্ণ আলামত। ঢাকা সিটিতে বা নগর জীবনে লাখ লাখ লোক বাস করে, একজন এসে কাজ চাইলে অনেক সময় দেখা যায় যে কেয়ারটেকারের কাছে বলে, নিচে যারা থাকে তাদের কাছে বলে, গার্ডদের কাছে বলে, তাদের মাধ্যমে তারা ইন্ট্রোডিউস হয়। পুলিশ বলছে গৃহকর্মী নিয়োগের আগে সঠিক তথ্য পরিচয় যাচাই এবং স্থানীয় থানায় তথ্য প্রদান করা জরুরি। না হলে এ ধরনের সংঘবদ্ধ অপরাধের ঝুঁকি থেকেই যায়। যার মাধ্যমে ইন্ট্রোডিউস হোক না কেন, বিষয়টা ভেরিফাই করা দরকার। তার তৌহিদুর রহমান নিশান, এটিএন বাংলা, ঢাকা। গৃহকর্ত্রীকে